reckless. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এইচডি স্ক্যাপ। আজকের ভিডিওতে আমরা কভার করব রিসেন্টলি রিলিজ হওয়া হিন্দি ডাব করা 7টি এমন ধামাকা মুভি। এই লিস্টের ভিতর আপনারা অসাধারণ অ্যাকশন থ্রিলার, নেক্সট লেভেলের হরর মিস্ট্রি দেখার জন্য পাবেন। এমন অনেক কিছুই আপনারা এই লিস্টের ভিতর আশা করতে পারেন, আর সবগুলো মুভি হিন্দি ডাবের সাথে সাথে একটা থেকে আরেকটা অসাধারণ। তো কথা না বলে ভিডিওটি শুরু করে দেই। আমাদের লিস্টে 7 নম্বরে যে মুভিটি আছে তার নাম হচ্ছে রেড নোটিস। এটি 2021 সালে এসেছিল। এটি একটি অ্যাকশন কমেডি মুভি। এটার মাঝে আমাদেরকে কাহিনী দেখানো একজন FBI এজেন্ট কুইন জনের, যে কিনা দুনিয়ার সবচেয়ে চালাক চোরকে ধরে ফেলে এবং তাকে রাশিয়া পাঠিয়ে দেয়, কারণ সে ওখানে তার কাজের জন্য জেল খাটবে। কিছুদিন পর একটি মেয়ের ষড়যন্ত্রের ফলে জনও দোষী সাব্যস্ত হয়। এরপর তাকেও রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়। এখন জন গিয়ে মিলিত হয় সেই চালাক চোরের সাথে। এরপর দুইজন মিলে প্ল্যান করে তারা একসাথে কাজ করবে আর খুঁজে বের করবে সেই 3000 কোটি টাকার স্বর্ণের 3টি ডিমকে, যার ফলে তারা এই জেলে এসেছে। এরপর জন নিজেকে নির্দোষ কিভাবে প্রমাণ করে এগুলি আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভি অ্যাভেলেবল আছে নেটফ্লিক্সে। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে অ্যাপোক্যালিপসি জেড দ্য বিগিনিং অফ দ্য এন্ড। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি সাইফাই হরর মুভি। এটাই আমাদেরকে কাহিনী দেখানো হয় স্পেনের একটি শহরের, যেখানে জম্বি ভাইরাসের আক্রমণ করায় শহরের সব মানুষ জম্বিতে কনভার্ট হতে থাকে। এরপর সিটিতে বেঁচে থাকা লোক কিভাবে সেই জম্বি থেকে সার্ভাইভ করে বেঁচে থাকে, এগুলো আপনাদের মুভিতে দেখানো হবে। ঠিকঠাক একটি জম্বি টাইপ মুভি, যা আপনাদের দারুণ একটি টাইম পাস করাবে। মুভি হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল আছে। এরপর আমাদের লিস্টের 5 নাম্বার মুভিটি হচ্ছে দ্য আর্টিক কনভয়। এই মুভি এসেছিল 2023 সালে, একটি অ্যাকশন ড্রামা ওয়ার মুভি। এটার মাঝে আমাদেরকে স্টোরি দেখানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু জাহাজের, যারা সোভিয়েত ইউনিয়নকে হেল্প করার জন্য বের হয়, যেগুলা খাবার দাবার গোলা বারুদ সবকিছু নিয়ে যাচ্ছিল। এখানে জার্মানি চাচ্ছিল এই হেল্প যেন কোনোভাবে সোভিয়েত ইউনিয়ন না পায়, আর এই কারণে জার্মানি একের পর এক সেই জাহাজগুলোতে আক্রমণ শুরু করে দেয়। এখন শেষ পর্যন্ত সেই জাহাজগুলো থেকে কেউ কি সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, এগুলো আপনারা মুভি দেখলেই জানতে পারবেন। আমাদের লিস্টের 4 নম্বর মুভিটি হচ্ছে জাম্পার। এটি 2008 সালে আসা একটি সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এটার ভিতরে আমরা স্টোরি দেখতে পাই ডেভিড নামের একটি ছেলে, যে হঠাৎ করে জানতে পারে সে একজন মিউটেন্ট। তার কাছে টেলিপোর্ট হওয়ার পাওয়ার আছে। সে তার পাওয়ারকে ইউজ করে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় নিজেকে ট্রান্সপোর্ট করতে পারে। শুধু তাকে ভাবতে হবে আমি এই জায়গায় যাব, সে অটোমেটিকলি পৌঁছে যাবে। এখন সেই পাওয়ারকে ইউজ করে ব্যাংক রবারি করে মজা জীবন পার করে। কিন্তু একদিন এমন কিছু লোক তার এই পাওয়ারের ব্যাপারে জেনে ফেলে, যারা মনে করে এই পাওয়ার তার কাছে থাকা সমাজের জন্য ক্ষতিকর। এরপর তাকে জানে মেরে ফেলার জন্য ওই লোকগুলো তার পিছনে পড়ে যায়। এখন সে কিভাবে এই পাওয়ারকে ইউজ করে নিজেকে রক্ষা করবে, এগুলো আপনারা মুভিতে দেখতে পারবেন। মুভি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। নাম্বার 3-এ আছে 2024 সালে রিলিজ হওয়া মুভি ওয়ান রেঞ্জার্স। এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটাই আমাদেরকে স্টোরি দেখানো হয় অ্যালেক্সের, যে কিনা রেঞ্জার হিসেবে কাজ করে। একবার সে সুযোগ পায় ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে কাজ করার। তাকে ধরতে হয় এমন একটি টেরোরিস্ট গ্যাংকে, যারা ভয়ঙ্কর একটি হামলা করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এর কারণে টেরোরিস্ট গ্যাং এবং অ্যালেক্সের সাথে একটি যুদ্ধ হয়ে যায়, যার ফলে পুরো শহর ভয়ে কাঁপতে থাকে। এখন অ্যালেক্স সেই টেরোরিস্ট গ্যাংকে ধরতে পারবে নাকি পারবে না, অ্যালেক্স এই কাজের জন্য পারফেক্ট কিনা, এই সবকিছু আপনারা মুভিতে দেখতে পারবেন। এই মুভিতে আপনারা দারুণ অ্যাকশন এবং থ্রিল দেখার জন্য পাবেন, আর এটার হেড টু হেড কমেন্টগুলো দেখলে আপনি শান্তি পাবেন। তাই নেটফ্লিক্সে দেখে ফেলুন। নাম্বার 2 আসে ওয়ার্ল্ড কাট মুভিটি। এটি 2015 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটাই আমাদেরকে নিকের স্টোরি দেখানো হয়, যার বেস্ট ফ্রেন্ডকে কিছু লোক রেপ করে দেয়। এরপর নিক বেরিয়ে পড়ে তার বেস্ট ফ্রেন্ডের বদলা নিতে, কিন্তু সে জানে না সে যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে সে অনেক বড় গ্যাংস্টার। সে এক পলকে তাকে মেরে ফেলতে পারে। এখন নিক এবং গ্যাংস্টার মুখোমুখি হয়, কে বাঁচে কে মরে। এর জন্য আপনাকে মুভিটি দেখতে হবে, যার সিনেমাটোগ্রাফি টপ লেভেলের, আর যেভাবে অ্যাকশন সিকোয়েন্সকে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখতে অনেকটাই ইন্টারেস্টিং। এই মুভি আপনাকে কোনো দিক দিয়ে বোরিং করবে না, না স্টোরির দিক দিয়ে না অ্যাকশনের দিক দিয়ে। তাই অ্যামাজন প্রাইমে মুভিটি দেখতে ফেলো। নাম্বার 1 আছে 2013 সালে রিলিজ হওয়া মুভি গ্যাংস্টার স্কোয়াড। এটাই আমাদেরকে জনের কাহিনী দেখানো হয়। সে এমন একটি টিম তৈরি করে যেটা এই শহরের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস গ্যাংস্টারকে ধরার জন্য ট্রেনিং নেয়। তারা পাগলের মতো খুঁজে বেড়ায় সেই গ্যাংস্টারকে, আর ওইদিকে গ্যাংস্টারও কোনো দিক দিয়ে কম না। এখন এই দুই গ্যাংয়ের ভিতর এমন যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে পুরো শহর ভয়ে থাকে। পরে মুভিতে কি কি হয় তা জানার জন্য আপনাকে মুভিটি দেখতে হবে। এই মুভিতে আপনারা দারুণ অ্যাকশন পাবেন, দারুণ ক্রাইম পাবেন, দারুণ থ্রিল পাবেন। এই 3টি জিনিসই আপনারা মুভিতে ভালোভাবে পাবেন। এই মুভিতে আপনারা এখনকার যুগের অনেক বড় বড় স্টারকে কাস্টে দেখতে পারবেন। এমন একটি মুভি যেটা অনেক পুরনো হওয়ার পরও অনেক বড় বড় মুভিকে পিছনে ফেলতে পারে। তাই ডেফিনেটলি এই মুভিটি আপনার দেখা দরকার। সো গাইস, এই ছিল আজকের মুভি লিস্ট। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।